বিজেপি সূত্রে শোনা যাচ্ছে আপনার নাম বনগাঁ লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী, কি মতামত আপনার, কি বলবেন? না, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। এখন বিষয় হচ্ছে যে আমি মতুয়া তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের স্বার্থে সমগ্র মতুয়া সমাজকে একটি বার্তা দিয়েছিলাম যে রাজনীতির একটা ঠাকুরবাড়ি চাই এবং ঠাকুরবাড়ির প্রতিনিধিরা কেউ রাজনীতিতে প্রত্যক্ষভাবে না আসে। সেটা সম্পূর্ণ মতুয়া স্বার্থে এবং মতুয়া সংগঠনের স্বার্থে। তো পরিস্থিতি হচ্ছে ঠাকুরবাড়ি তো রাজনীতিমুক্ত করা গেল না, কারণ অলরেডি মমতাওয়ালা ঠাকুর উনি ক্যান্ডিডেট হয়েছেন। এখন এটা সম্পূর্ণ নির্ভর করছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমার যে সংগঠন আছে সেই সংগঠন যা বলবে আমাকে সেভাবে চলতে হবে, তথা সাধু গোসাই পাগল দলপতি যাদের স্বার্থে আমি বলেছিলাম, যে উদ্বাস্তু আন্দোলনের কথা বলেছিলাম, সেই উদ্বাস্তু আন্দোলনের স্বার্থে সংগঠন যেটা আমাকে বলবে আমাকে সেটা শুনতে হবে। কেননা আপনারা সকলেই জানেন বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার, সেই সরকার উদ্বাস্তু আন্দোলনের বিরোধিতা করেছে। যে উদ্বাস্তু বিল পাস হওয়ার কথা ছিল সেটা বিরোধিতা হয়েছে এবং পক্ষান্তরে অবশ্যই মমতা ঠাকুর তার সঙ্গ দিয়েছে। এখন মতুয়াদের বা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রশ্ন যে প্রিয়ার ঠাকুর, স্বর্গীয় প্রিয়ার ঠাকুর এবং স্বর্গীয় বীণাপাণি ঠাকুরের যে আন্দোলন সেটা মমতা ঠাকুর এভাবে শেষ করে দিতে পারে না। অবশ্যই ঠাকুরবাড়ি থেকে প্রতিনিধিত্ব করে সেই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে, এটা মতুয়া মহাসংঘের প্রত্যক্ষ দাবি আমার কাছে করেছে। আমি এখনও ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিই। আমার কাছে প্রপোজাল এসছে, মতুয়া মহাসংঘ আমাকে বলছে যে আপনাকে দাঁড়াতে হবে। আমি এখনও ব্যক্তিগত সিদ্ধান্ত নিই। মতুয়া মহাসংঘ যদি আপনি প্রার্থী হন সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষে আপনার জেঠিমা, আমি সে ব্যাপারে ভাবছি কে প্রতিপক্ষ হবে। আপনাদের মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে তাদের কোনো আপত্তি নেই আপনাকে প্রার্থী করতে, তারা সিদ্ধান্ত নিয়েছে। যে আমার ব্যক্তিগত কোনো মত নেই, মতুয়া মহাসংঘ যেটা বলবে, সাধু গোসাই পাগলেরা যারা আছে, গোসাই পরিষদ যেটা আছে, তারা যা বলবে সেটাই আমার মত। তারা বলছে প্রার্থী আপনি হচ্ছেন, তাহলে তাদের মত তাই হবে। দিল্লি থেকে ব্যক্তিগত মত নয় এটা, আমি ব্যক্তিগত দিল্লি থেকে আপনাকে কিছু জানানো হয়েছে? আমাকে অনেক প্রপোজাল দেওয়া হয়েছিল, আমি ডিনাই করে এসেছি। এখন মতুয়া মহাসংঘ যদি ভাবে সমগ্র মতুয়াদের স্বার্থে ঠাকুরবাড়ির কোনো প্রতিনিধিকে দাঁড়াতে হবে, তাহলে মতুয়া মহাসংঘের, আমার তো সংগঠন এটা, আমি সংগঠন এবং মতুয়াদের স্বার্থে আমার শুনতে হবে সে কথা। এটা আমার ব্যক্তিগত মত হতে পারে না। কখনোই ব্যক্তিগত স্বার্থে কথা বলিনি, আগামী ভবিষ্যতে আমি ব্যক্তিগত স্বার্থে কথা বলবো না। সংগঠনই সর্বশেষ কথা, আর সংগঠনকে মাথায় রেখে সমস্ত কাজ করছি মতুয়াদের স্বার্থে। ভোটের ময়দানে জেঠিমার সাথে লড়তে হবে, কতটা কঠিন এটা আমার ক্ষেত্রে আমি জানি না, এটা মতুয়ারা বুঝবে, মতুয়ারা সিদ্ধান্ত নিয়েছে, মতুয়ারা বুঝবে। এখানে আমার লড়াইটা কতটা কঠিন হবে? লড়াই নয় এটা সমগ্র উদ্বাস্তু মানুষের লড়াই, এটা সমগ্র মতুয়া সমাজের লড়াই, মতুয়া মহাসংঘের লড়াই, জাতির লড়াই। এখানে কে জেঠিমা, কে অন্য প্রতিপক্ষ, কেউ কিছু দেখবে না। মতুয়ারা যদি চায় সমস্ত কিছু পারে। আমি বলেছিলাম এই কথাটি আমি বলেছিলাম প্রধানমন্ত্রী আসার আগে। বলা হয়েছিল যে আপৎকালীন পরিস্থিতির মতো যে কাজ করা হচ্ছে এতে কি সম্ভব মতুয়া মহাসংঘের দ্বারা প্রধানমন্ত্রীকে আনার? সেটা ব্যাপক হারে সফলতা পেয়েছিল, আপনারা সকলেই জানেন। তো সমস্ত কিছুই মতুয়াদের হাতে। এখনও বলছি যে মতুয়ারা পারে না হেন কোনো কাজ নেই, মতুয়াদের দ্বারা সব কিছু সম্ভব, যদি মতুয়া স্বার্থ জড়িত থাকে। মতুয়া স্বার্থে আমরা সর্বক্ষণ আছি, সমস্ত কিছু উপেক্ষা করি। ঠিক। ধন্যবাদ।